হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের জন্য আরেকটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি হাঁচের পিঠা বানাবো। আমি না, আমাদের সবাই, আমার ফ্যামিলি। তো পিঠা বানানোর আগে প্রথমে আটা, মানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আটা না। তো আটাও মনে হয় মিক্স করছিল, জানি না এটাই। আমি এগুলো বানাতে জানি না, এটা আমার আম্মু বানাচ্ছে। আমি একটু সাহায্য করবো আর কি। তো তোমাদের সাথে রেসিপিটাও তার জন্য শেয়ার করব। আর চালের গুঁড়ো বা আটার ভিতরে ডাল দিছিল। তো ডাল দিয়ে তারপর মাখছিল। আর এখানে দেখো, এই হাঁসগুলো আমার ফুপি বানিয়ে দিয়েছিল। দেখো, ফুপিও বানাচ্ছে, আমরা সবাই মিলেই বানাচ্ছি। আর তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তারা তাড়াতাড়ি যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসো। তোমরা যদি আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব এবং বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য এরকম সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। তো এরপর আমিও তাদের সাথে একটু হাত দিলাম, চলো, কেননা আমিও একটু বানাই। তো আমি ছোটো হাঁস দিয়ে বানাচ্ছি, দেখো কি পিচ্চি হাঁসটা, তাই না? আর আমার ফুপি তারপর আম্মু সবাই মিলে যে এটা দিয়ে বানাচ্ছে, ওটা বড় হাঁস। তো এবার সুন্দর করে এটা দিয়ে করে, একটা ডো বানাবো। ডো বানিয়ে তারপর ওটার ভিতর দিয়ে এটা চাপ দিলেই এটা শেপ হবে। কিন্তু বাট আমার ওটা হয়নি, তারপর ওটা আবার আমি করে ফেলেছি, নষ্ট করে ফেলে, এখন আবার করব। বোঝো কি অবস্থা হচ্ছিল। তো এরপরে আবার ট্রাই করলাম যে এবার হয় নাকি, দেখি এবার হয় কি না। তারপরে ওই পাশে যেগুলো সাইডে ছিল ওটা কেটে আমি ফেলে দিয়েছি। তো এবার সুন্দর করে করে উঠাতে গেলেই এটার সমস্যা হয়, বাট মোটামুটি হয়েছে। তো এবার আমি বড়টা দিয়ে বানাবো। দেখো কি ডিজাইনটা অনেক সুন্দর না, মাটি দিয়ে তৈরি করছে কিভাবে আমি নিজেই জানি না বাবা, অনেক সুন্দর হয়েছিল। বাট এগুলো বানাই কিভাবে আমি নিজেও জানি না, অনেক সুন্দর লাগে। তো এবার আর খুব ইজিলি এটা করা যায়। তারপর দেখো পিঠে এইটাও খুবই সুন্দর হয়েছিল। তা আবার ট্রাই করছি, খুবই ভালো লাগতেছিল এগুলো বানাইতে আমার। তা আবার এটা একটু অন্যরকম ডিজাইন দিতে চাচ্ছিলাম, কারণ সবগুলোই তো এক ডিজাইন হয়ে যায়, তাই না? তো এটাকে একটা ফুল বানাতে যাচ্ছিলাম, গোল রাখলেই বেশি ভালো ছিল, বাট আমি আবার একটু পাকনামি করতে গেছি আর কি। তো এবার বানাবো ফুলেরটা। ফুলেরটা না আর একটা পাচ্ছি না, এটা দুই জোড়া জোড়া থাকে, বাট আরেকটা না খুঁজেই পাচ্ছিলাম না। তো ভাবলাম চলো এটা দিয়ে করি, এক পাশ ফুলের হবে, এক পাশ এটার হবে। তো এটাও একটু ডিজাইন করতে গিয়েছিলাম, বাট এটা অতটাও ভালো হয় না, ডিজাইনটা মোটামুটি হয়েছিল। বাট দেখো পিঠেগুলো কি সুন্দর লাগছে, তাই না? খুব ইজিলি বানানো যায় এগুলো। তো এখন তেলে ভাজছি আমার দেখো কি সুন্দর লাগছে, তাই না? তেলে ভাজতে দিয়ে। তো এখন আমার ছোটো আম্মু চলে আসছে, ছোটো আম্মু এখন বানাবে। তো ওটাকে ভাজতে দিয়ে আমি এখানে চলে আসছি। তো এটা হাজের না, এটা এমনি হাত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনগুলো, এটা বড় হবে পিঠাটা, বাট এটাও অনেক সুন্দর লাগে হাত দিয়ে ডিজাইন করতে, করলে আরও বেশি সুন্দর হয়। বাট ওইটা অনেক ইজি, বাট সুন্দর হয় ওইটাও। তো এবার সুন্দর করে বানিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। আর গোল হয়েছিল, মানে পাতা টাইপের হয়েছিল। আর এবার একটা পাতা বানাবে। তো এইখানে দেখো আমি পাশে বসে কী বা করছি, আমার তো আর কোনো কাজ নাই আজাইরা। তো আমি দেখছি পারি নাকি বানাতে, ওরকম চেষ্টা করছিলাম। তো এই সুন্দর একটা পাতা বানিয়ে ফেলছে। তো এবার যে ভাজতে দিয়েছিলাম, তো সেগুলো নামিয়ে নিয়েছি। আরও কতগুলো ভাজতে দিয়েছে। আর এই যে এখন আমরা দুধের ভিতরে ভিজিয়ে নিয়েছি, বাট ওই সময় যে ভিডিও করব, ওই সময় ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না, তো তার জন্য আর নেওয়া হয়নি। তো তোমাদের সরাসরি একবারে ভিজিয়ে আর পরে দেখিয়ে নিয়েছি। আর এই দেখো পিঠার ফাইনাল লুক। আর তোমরা কিন্তু বাসায় অবশ্যই 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 ট্রাই করবে, এটা কিন্তু ভীষণ মজা। আর তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ওকে, বাই।